ওভেনে বা চুলায় বেক করা ছাড়াই আজকে আপনাদেরকে চিকেন বলের একটা রেসিপি দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ইজি মনে হবে। যারা আমার মতো গরিব আছেন তারা কিন্তু এই রেসিপিটা আমার মতো করেই ফলো করতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1.5 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট। এখানে আমি এঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারবেন। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আর ইস্টটা যদি আপনার খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার এই আটার ডো দিয়ে যেটাই বানাবেন খুব ফ্লাফি হবে। এখন এই যে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি, অল্প অল্প করে, একসাথে ঘপাত করে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এখানে খুবই সফট একটা ডো তৈরি করতে হবে, দেখেই আসলে আপনারা বুঝে নেবেন। এই যে দেখুন, আমার কিন্তু খুবই সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। হাতের সাথে স্টিকিভাবে লেগে যাচ্ছে, এজন্য একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আসলে এখন যেহেতু একটু বৃষ্টি নেমেছে, ঠান্ডা, তাই একটু সময় বেশি লাগছে। অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে তার ভিতরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম চিকেন। এখানে আমি বুকের মাংসটাই ব্যবহার করেছি, মুরগির, আর কোনো হাড্ডি টাড্ডি নেওয়া যাবে না আর কি। এখন সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর স্বাদমতো লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এর ভিতরে আমি আরও অ্যাড করে দিব আমি এখানে সয়া সস। আর এই সয়া সসটা যেহেতু অ্যাড করা হচ্ছে, সেজন্য কিন্তু আপনারা লবণটা অবশ্যই বুঝে দিবেন, খুব বেশি দিবেন না, কারণ সয়া সসে যেহেতু লবণ দেয়া থাকে। আর একটু দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করতে পারেন। এখন আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর এই যে দেখুন, আমি যে আটাটা প্রিপার করে রেখেছিলাম সেটা কিন্তু একদম ফুলে ফেপে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আবার একটু চেপে চেপে ভিতরের বাতাসগুলো বের করে দিচ্ছি। আর যেহেতু আমি আগেই বললাম, ইস্টটা যদি অ্যাক্টিভ হয়, ভালো হয়, আপনার আটাটা এতটা সুন্দর হবে আপনি দেখেই মন ভরে যাবে। আর আমি কিন্তু এখানে আটা দিয়েছি, কোনো রকম ময়দা দিয়ে বানাইনি। আটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বান বা রুটি, আপনারা নান যাই চান না কেন বানাতে পারবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি 5টা লেচি কেটে নিয়ে তার থেকে একটা নিয়ে নিয়েছি, আর নিয়ে সেই আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। দেখতেই